আমি অর্জন তালুকদার, প্রভাষক, সংস্কৃত ডিগ্রি কলেজ ভবাপুর, টাঙ্গাইল। গত 30/6/2024 তারিখ হতে আমার নাম জড়িয়ে অত্র কলেজের 22 জন শিক্ষার্থীর ফরম পূরণ না হওয়া, তারা পরীক্ষা অংশগ্রহণ করতে না পারা নিয়ে 22 জনের প্রদত্ত টাকা আমার কর্তৃক মেরে দেওয়া প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় অধ্যক্ষ ও পরীক্ষা কমিটির বক্তব্য, কলেজ কর্তৃপক্ষ আমাকে সাময়িক বরখাস্ত ইত্যাদি বিষয়ে আমার লিখিত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। উক্ত 22 জনের ফরম পূরণ আমি করিনি। কলেজ থেকে অতিরিক্ত 8,000 টাকা দাবি করলে দরিদ্র শিক্ষার্থীরা আমার নিকট আসলে তাদের প্রদত্ত টাকা, নাম, ঠিকানা ও রোল নম্বর লিখে দেখে সেই কাগজেই আমি সুপারিশ করে পরীক্ষা কমিটির প্রভাবশালী সদস্য জনাব ইব্রাহিম মন্ডল, প্রভাষক, প্রাণীবিজ্ঞান নিকট জমা দিলে তিনি টাকা কম হওয়ার কারণে শেষের দিন টাকা রসিদ ও অ্যাডমিট কার্ড দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করে। বিষয়টি আমি নিশ্চিতভাবে মেনে নিই। বিগত 27/6/2024 তারিখ রোজ বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 এর বিদায় অনুষ্ঠানে আমি নিজে ও সকল পরীক্ষার্থীর সাথে পরীক্ষা বঞ্চিত 5 জন পরীক্ষার্থীরা উপস্থিত ছিল। আমি বিদায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করি, কিন্তু অধ্যক্ষ মহোদয় 26 ও 27 জুন 2024 তারিখে কলেজে উপস্থিত থাকেননি। শিক্ষার্থীরা অধ্যক্ষ মহোদয়কে মোবাইলে কল দিলে অধ্যক্ষ মহোদয় বলেন, তোমাদের ফরম পূরণ হয়ে গেছে, শনিবারে তোমরা অ্যাডমিট নিও। 29 জুন 2024 তারিখ শনিবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় কলেজে আসেন এবং দুপুরবেলা ঘোষণা দেন, তোমাদের ফরম পূরণ হয়নি, তোমরা পরীক্ষা দিতে পারবে না। তোমরা লোকমানের কাছে টাকা দিয়েছো, তার কাছে যাও, সে কলেজে বা বোর্ডে কোথাও টাকা জমা করেনি। ছাত্ররা আমার কাছে আসলে আমি ঘটনাটি জানতে পারি এবং আমাকে ফাঁসানোর জন্য কলেজ কর্তৃপক্ষের এই গর্হিত অপচেষ্টা প্রসঙ্গটি বুঝতে পারি। 22 জন শিক্ষার্থী ও কয়েকজন অভিভাবকের মাধ্যমে জানতে পারি বিষয়টি নিয়ে বিতর্কিত দাতা সদস্য আজিজুল হক, মিন্টু, ইব্রাহিম মন্ডল ও আব্দুল মোনায়েম সরকার আমার বিরুদ্ধে তাদেরকে উস্কে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আমি 22 জন শিক্ষার্থী ও কয়েকজন অভিভাবককে বলি, যারা বিরোধিতা করতেছে তাদের সাথে ভারপ্রাপ্ত অধ্যক্ষ একা পেরে উঠবে না। বিষয়টি আপনারা গভর্নিং বোর্ডের সভাপতি মহোদয়কে অবহিত করে বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের সাথে যোগাযোগ করুন, সমাধান হয়ে যাবে। সে মতো আমি সভাপতি মহোদয়ের ঠিকানা তাদেরকে লিখিয়ে নিতে বললে তারা লিখে নেয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরীক্ষা কমিটি তাদেরকে সভাপতির নিকট যেতে না দিয়ে কলেজে পুলিশকে নিয়ে ঘটনা মীমাংসার কথা বলে সময় ক্ষেপণ করে বিকাল 5:30টায় তাদেরকে বলে, তোমরা এই বছর পরীক্ষা দিতে পারবে না। 22 জন এসে আমাকে বললে আমি তাদের 2 জন অভিভাবক ও 2 জন ছাত্র নিয়ে বোর্ডের উদ্দেশ্যে রওনা হই। তখন মিডিয়ার লোকজন এসে আমার বক্তব্য নিতে চাইলে আমি তাদেরকে বলি, সময় কম, বিষয়টি মীমাংসার জন্য শেষ চেষ্টা করে দেখি যদি কিছু করা যায়, না হলে পরে আপনাদেরকে ব্রিফ করব। কিন্তু রাত প্রায় 10টায় সেখানে পৌঁছাতে পারে এবং বোর্ড অফিস বন্ধ হয়। রাত্রে ঢাকায় অবস্থান করে পরের দিন বোর্ডে যোগাযোগ করলে উপ পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মুহিন ইসলাম নাহিদ মহোদয় আমার সাথে থাকা লোকজনের সামনেই বলেন যে ফরম পূরণ হয়ে অ্যাডমিট প্রিন্ট হয়ে আমার অর্থাৎ তার দপ্তরে রয়েছে। গতকাল রাত 9টার আগে আসলেও আপনারা অ্যাডমিট নিয়ে যেতে পারতেন, কিন্তু আপনাদের অধ্যক্ষ রাত 9টায় চেয়ারম্যান বরাবর আবেদন করে অ্যাডমিট বাতিলের জন্য। আমরা অনেক অনুরোধের পরও তা আনতে পারিনি। আমার বক্তব্য হলো, আমাকে বরখাস্ত করার একটি মাধ্যম তৈরি করায় হীন মানুষে টাকা প্রদান ছাড়া অবৈধ পন্থায় দাতা সদস্য হওয়া মোহাম্মদ আজিজুল হক মিন্টু, জাল সনদ নিয়ে চাকরি নেওয়া লাইব্রেরিয়ান মোহাম্মদ আব্দুল মোনায়েম সরকার, সাবেক অধ্যক্ষ জনাব সাইদুল ইসলাম কর্তৃক প্রদত্ত 2 লক্ষ টাকা জুন 2022 মাসে অগ্রণী ব্যাংক ভবাপুর শাখায় কলেজের অ্যাকাউন্টে জমা হয়ে কলেজের সোনালী ব্যাংক লিগনাল শাখায় জমা করে খরচ হওয়া রেজুলেশন থাকা সত্ত্বেও তা না করে ইব্রাহিম মন্ডল, প্রভাষক, প্রাণীবিদ্যা কর্তৃক তা আত্মসাৎ করা
এবং কোন রকম ইলেকশন না করে বিশেষ পরিবেশ তৈরি করে ইব্রাহিম মন্ডল, মোহাম্মদ আব্দুল মোনায়েম সরকার ও অঞ্জনা দে এর টিআর হওয়া নিয়ে আমি সোচ্চার হওয়াতে তারা গোপনে ও প্রকাশ্যে আমার বিরুদ্ধে লেগেছে। কিন্তু এই 22 জন শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে আমাকে ফাঁসানোর চক্রান্ত করবে আমি তার ধারণা করতে পারিনি। বিষয়টি আমি তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার চাই। আপনাদের মাধ্যমে আমি প্রশাসন, দেশবাসী সকলের নিকট বলতে চাই, ফরম পূরণ যদি না হয়ে থাকে তাহলে অ্যাডমিট বাতিলের আবেদন কেন করা হলো? আমি যদি টাকা পরীক্ষা কমিটির নিকট প্রদান না করে থাকি তাহলে আমাকে আগেই ডেকে নিয়ে বরখাস্ত করে টাকা আদায়ের ব্যবস্থা নিয়ে 22 জনের পরীক্ষার সুযোগ দিতে পারত। তারা 22 জনের পরীক্ষা বন্ধ করে আমাকে বরখাস্ত করার নীল নকশা বাস্তবায়ন করতে চায়। কারণ মোহাম্মদ আব্দুল মোনায়েম সরকার, ইব্রাহিম মন্ডল ও শামীম হোসেন প্রভাষক দর্শন 22 জন শিক্ষার্থীর মধ্য হতে কয়েকজনকে নিয়ে গিয়ে ভুয়া করে আমার বিরুদ্ধে একটি সাজানো ব্যানার তৈরি করে দিয়ে মানববন্ধনের নামে আমার মানহানি করতে এবং গভর্নিং বডির প্রভাবশালী সদস্যরা 22 জনকে সিলেট বোর্ডের সাথে পরীক্ষা দেওয়ার আশ্বাসে আমার বিরুদ্ধে তাদেরকে দিয়ে একটি টাইপকৃত আবেদনে স্বাক্ষর নেয় এবং গত 26 ও 27 জুন 2024 তারিখে কলেজে না এসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আখতারুজ্জামান ভুয়াপুরে জনাব ইব্রাহিম মন্ডল প্রভাষক প্রাণীবিদ্যার বাসায় বসে এই 22 জনের পরীক্ষার সুযোগ হতে বঞ্চিত করে এলাকায় আমার বিরুদ্ধে জনরস তৈরি করে আমাকে চাকরি হতে অপসারণ করতে চায় মর্মে আমি আমার সপক্ষে ও 22 জন শিক্ষার্থীর ফরম পূরণ হওয়ার প্রমাণপত্র আমার লিখিত বক্তব্যের সাথে আপনাদের সামনে উপস্থাপন করলাম। মোহাম্মদ বেগম হোসেন তালুকদার, প্রভাষক বাংলা, শমশেরপুর ডিগ্রি কলেজ, বিজ্ঞান ভবন, টাঙ্গাইল, তারিখ 9/7/2024। অভিভাবক 2 জনের নাম হলো, ছাত্রদের নাম, অভিভাবকের নাম হলো, একজনের নাম বেল্লা। এখন আমার কথা হলো যে আপনি যে টাকা আপনি হাতে জমা নিয়েছিলেন তাই না? হ্যাঁ, ছাত্রদের কাছে আমি টাকা নিয়ে ওই সুপারিশ পত্র আমি পরীক্ষা কমিটির কাছে জমা দিই। কমিটির কাছে জমা দিয়েছেন, তার প্রমাণপত্র আছে। একদিন শেষের দিন টাকা কম হওয়াতে শেষের দিন তারা আমাদের এই কলেজের রিসিপ্ট দেয়ই না। আমি আপনাদেরকে এই ব্যাপারে একটু মানে প্রমাণপত্র দিই। আরেকজন হলো না, এটা ঠিক আছে। হামিদুর রহমান। তারা কি 22 জনের কি যে পরীক্ষার যে বাতিলের জন্য কি তারা আবেদন করছে? আবেদন করছে বোর্ড বরাবর, যে ডেপুটি গঠনের মাধ্যমে জানতে পারে। তাহলে তো তাদের পরীক্ষার ফর্মগুলো হয়েছে, হয়েছে। এই যে এটা আমি মানে অন্য একটা মাধ্যমে এই যে তালিকাটা সংগ্রহ করে নিয়ে আসছি, আপনারা এটা নিয়ে যান। দরকার হলে আপনারা এই তালিকাটা নিয়ে কলেজের যে ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করা হয়, প্রিন্সিপাল আছে, যদি পরীক্ষা আছে আপনারা এখন পরীক্ষা শেষে কলেজের দপ্তরে গেলে এটা কলেজের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। ফাইনাল লিস্ট বা চূড়ান্ত লিস্টের একটা অপশন আছে, সেখানে এটা পাওয়া যাবে। প্রথম পৃষ্ঠে 2 জন আছে, আপনার 7 নাম্বার লিমা আর সামিয়া। যদি মার্কার নেই, মার্কারের ব্যাপারে দিতে পারবো আপনারা।